হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। তো বিগত কিছুদিন যাবৎ ইন্ডিয়ান মিডিয়া চিকেন নেক নিয়ে খুবই কনসার্ন এবং ইন্ডিয়ান যে অ্যানালিস্ট যারা রয়েছেন ইন্ডিয়ান, তারা আসলে বিভিন্ন ইন্টারভিউতে তারা তাদের কনসার্ন ব্যক্ত করছেন এবং ইন্ডিয়ান মিডিয়াও খুবই কনসার্ন এই চিকেন নেক নিয়ে, মানে শিলিগুড়ি করিডোর নিয়ে। তো চিকেন নেকটা আসলে কি সেটি আমরা দেখব। আমরা যদি এই লাইভ ম্যাপ দেখি তাহলে এই লাইভ ম্যাপে আমরা দেখব এই হচ্ছে বাংলাদেশ, এই ইন্ডিয়া, এই ইন্ডিয়ান নর্থ ইস্ট সাইড, এটা হচ্ছে নেপাল, এটা ভুটান এবং এটা চায়না। তো এই যে জায়গাটুকুকেই আসলে চিকেন নেক বলা হয় বা শিলিগুড়ি করিডোর নামে চেনে সবাই। চিকেন নেক বলা হয় এই জায়গাটিকে, কারণ হচ্ছে এটি মুরগির গলার মতো লম্বা এবং সরু, যার কারণেই আসলে অনেকে এই জায়গাকে চিকেন নেক নামেই চেনেন। তো এই লাইভ ম্যাপে আমরা দেখলাম এই জায়গাটিকে আসলে চিকেন নেক বলা হয়। আমি যদি একটি ইমেজ ব্যবহার করি তাহলে আরো ক্লিয়ার হবেন। এই যে এরো চিহ্ন দেওয়া রয়েছে, এই জায়গাকে আসলে চিকেন নেক বলা হয় থাকে। দেখতেই পাচ্ছেন একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, ভুটান এবং চায়না। তো এটি হচ্ছে ইন্ডিয়ান মেইনল্যান্ড এবং এই পাশে হচ্ছে ইন্ডিয়ান নর্থ ইস্ট। হ্যাঁ, আসাম, ত্রিপুরা, এই রাজ্যগুলো, মেঘালয়, এই রাজ্যগুলো হচ্ছে এই দিকে। তো আমরা যদি আসলে ইউটিউব দেখি তাহলে ইউটিউবেও আমরা দেখতে পারবো এই চিকেন নেক নিয়ে ইন্ডিয়ান মিডিয়া অনেক রিপোর্ট করছে এবং ইন্ডিয়ান বিভিন্ন অ্যানালিস্ট যারা রয়েছেন তারাও এই ব্যাপারটি নিয়ে খুবই কথা বলছেন এবং তারাও আসলে খুবই কনসার্ন এই চিকেন নেক নিয়ে। এই কনসার্ন তারা কেন, আসলে এই ব্যাপারটি যদি স্পষ্ট বুঝতে হয় তাহলে এই ফার্স্ট পোস্টের একটি আর্টিকেল গত 25 তারিখে, অগাস্ট মাসের 25 তারিখে পাবলিশ করেছে। এই আর্টিকেল যদি আপনারা একটু পড়েন তাহলে খুবই স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই আর্টিকেলে খুবই ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে কেন, কি কারণে আসলে ইন্ডিয়ানরা এই চিকেন নেক নিয়ে বা এই শিলিগুড়ি করিডোর নিয়ে উদ্বিগ্ন। আমি সংক্ষেপে এই আর্টিকেলের বিষয়বস্তু একটু বলছি। তো এই আর্টিকেলে মূলত বলা হয়েছে বাংলাদেশে যে গভর্নমেন্টটা চেঞ্জ হলো এবং যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এলো, এই সরকারকে ব্যবহার করে পাকিস্তান এবং চায়না আসলে এই যে শিলিগুড়ি করিডোর রয়েছে সেই শিলিগুড়ি করিডোরে একটা প্রবলেম ক্রিয়েট করে ইন্ডিয়ান মেইনল্যান্ড থেকে নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এটি তাদের মূল কনসার্নের জায়গা। কারণ বিগত যে সরকার ছিল, এই সরকার ইন্ডিয়ান ট্রু ফ্রেন্ড যাকে বলে সেই রকমই ছিল, অর্থাৎ ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ছিল বিগত যে সরকার ছিল বাংলাদেশে, সেই সরকারের। তারা ধারণা করছে এখন বাংলাদেশে যে আনস্টেবল সিচুয়েশন রয়েছে সেই আনস্টেবল সিচুয়েশনকে ব্যবহার করে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করবে এবং অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করে যে ফান্ডামেন্টালিস্ট গ্রুপ রয়েছে, রেডিক্যাল ইসলামিস্ট যে গ্রুপগুলো রয়েছে বাংলাদেশে, সেই গ্রুপগুলোকে ব্যবহার করে আসলে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট করা হবে বাংলাদেশে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট করে পাকিস্তান এবং চায়না এর ফায়দা নেবে এবং মূলত পাকিস্তান এবং চায়না চাইবে ইন্ডিয়ান মেইনল্যান্ড থেকে ইন্ডিয়ান যে নর্থ ইস্ট রয়েছে, যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দিতে। অর্থাৎ এই রাজ্যগুলোতে যাতে বাই ল্যান্ড ইন্ডিয়া না যেতে পারে সেই চেষ্টাটি আসলে চায়না এবং পাকিস্তান মিলে করার চেষ্টা করবে বাংলাদেশকে ব্যবহার করে, বা বাংলাদেশের যে ইসলামিক রেডিক্যাল গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোকে ব্যবহার করে চায়না এবং পাকিস্তান এই চেষ্টাটি করবে বলেই আসলে তারা উদ্বেগ প্রকাশ করছে বা তারা ধারণা করছে এইরকম করার চেষ্টা করবে, যার কারণেই আসলে তারা মূলত উদ্বিগ্ন। তো এই বিষয়টাই আসলে মূলত এই আর্টিকেলে বলা হয়েছে। শুধুমাত্র এই আর্টিকেল না, বাংলাদেশে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকেই বিভিন্ন
ইন্ডিয়ান মিডিয়া আর্টিকেল প্রকাশ করছে এবং বিভিন্ন মিডিয়াতে আসলে ইন্ডিয়ান অ্যানালিস্ট যারা রয়েছেন তারা আসলে আর্টিকেল লিখছেন এবং এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন। তো কতটুকু কি হবে সেটি আসলে দেখার বিষয়। তবে যেভাবে ইন্ডিয়ান মিডিয়া উদ্বেগ প্রকাশ করছে এবং তারা যেভাবে এই বিষয়গুলোকে দেখছে সেটি আসলেই একটি চিন্তার বিষয়। যদি এইরকম হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার জন্য আসলে এটি চিন্তার বিষয়। এবং বাংলাদেশ আসলে যদি বাংলাদেশে এইরকম ইসলামিক যে রেডিক্যাল গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোকে ব্যবহার করে অন্য কোনো দেশ এই সুবিধা নিতে চায় তাহলে সেটি আসলে খুবই দুঃখজনক। যদি বাংলাদেশ অ্যাডভান্টেজ নেয় এইরকম কোনো রেডিক্যাল গ্রুপকে ব্যবহার না করে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট করে বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কানেক্ট করে বাংলাদেশ যদি কোনো ধরনের কোনো সুবিধা নেয় এবং ইন্ডিয়াও যদি কোনো ধরনের কোনো সুবিধা পায় সমানভাবে তাহলে সেটি ভিন্ন বিষয়। আদারওয়াইজ যদি বাংলাদেশের কোনো গ্রুপকে ব্যবহার করে বা বাংলাদেশের গভর্নমেন্টকে ব্যবহার করে অন্য কোনো দেশ সুবিধা নেয় বা নেয়ার চেষ্টা করে সেটি আসলে ইন্ডিয়ার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তো এই হচ্ছে চিকেন নেকের আসলে আত্মকাহিনী। এই জায়গাকেই আসলে মূলত চিকেন নেক বলা হয় এবং এই জায়গা নিয়েই আসলে মূলত ইন্ডিয়া এই মুহূর্তে খুবই উদ্বিগ্ন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।